তিনি পরবর্তী ক্ষেত্রে আমরা সবাই জানি যে তিনি অত্যন্ত তার্কিক মানুষ, তর্ক পেলে তিনি আর কিছুই চান না। শুনতে পেয়েছেন যে কলকাতায় অখিল মিস্ত্রি লেনে, আচ্ছা ইতিমধ্যেই তিনি কিন্তু অধ্যাপনা ছেড়ে দিয়েছেন, কারণ বলছিলাম এক বিরাট শূন্যতা কাজ করছে, না পাওয়ার অতৃপ্তি, আশাভঙ্গের মনস্তাপ, এই জন্য তিনি সব ছেড়ে দিয়েছেন এবং কলকাতায় এসেছেন। সেখানে তিনি টিউশন পড়াচ্ছেন, সেখানেও প্রচুর ভিড়, আগেই বলেছি। তো যাই হোক, খবর পেলেন যে অখিল মিস্ত্রি লেনে, কলকাতার অখিল মিস্ত্রি লেনে কয়েকজন এসেছেন, তার মধ্যে একজন মহারাজ বলে একজন এসেছেন। এই মহারাজ নাম শুনেই তিনি ভাবলেন বিরাট একজন কেউ এসেছেন, এবং তিনি দেখে গেলেন, গিয়ে দেখেন একজন কম্বলের আসনের উপর একজন বসে আছেন, আর তার চারিদিকে কয়েকজন মানুষ বসে আছে। তিনি ঢুকেই বললেন, এবং আমার আরেকটা কথা বলা আপনাদের দরকার, যে পঞ্চানন্দর কিন্তু বুদ্ধির অহংকার ছিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটি গলিত অহংকারে পরিণত হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তিনি ঢুকেই বললেন, এখানে মহারাজকে, অনন্ত মহারাজ আপনারা জানেন ঠাকুরের একান্ত পার্ষদ এবং ভক্ত, তিনি বললেন, আগে আমি মহারাজ। ও আপনি মহারাজ? বলে হ্যাঁ, তবে সেই মহারাজ নয়, আপনি যে মহারাজের কথা ভাবছেন। আসলে কি জানেন, আমি ঠাকুরের ভালো করে তামাক সাজিয়ে দিতাম, আর আমার তামাক সাজা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র খুব পছন্দ করতেন। সেই থেকে ওইখানকার মানুষজন আমাকে বললেন যে এ হচ্ছে তামাক সাজার মহারাজ। তো পরবর্তী ক্ষেত্রে ব্যাঙাচির যেমন লেজ খসে যায়, তেমনি তামাক সাজার কথাটা খসে গিয়ে ওই মহারাজ কথাটাই থেকে গেছে। তা আমি সেই মহারাজ। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আরম্ভ হলো প্রশ্নোত্তর। অবাক হয়ে গেলেন যখন তিনি বুঝলেন যে একটার পর একটা কথা বলছেন এবং ধৈর্য ধরে শুনছেন অনন্ত মহারাজ, দু একটি কথায় উত্তর দিচ্ছেন, এবং যে তার্কিক, যে বিশাল পণ্ডিত পঞ্চানন সরকার মশাই ক্রমশই বুঝতে পারছেন যে তিনি তর্কে হেরে যাচ্ছেন, এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু এই তথাকথিত মূর্খের কাছে, মহারাজের কাছে হেরে গেলেন। তবে এ হারাতে কোনো আত্মগ্লানি নেই, এ হারাতে আছে পরম গৌরব। তা তিনি হেরে গেলেন এবং তিনি দীক্ষা নিতে চাইলেন, এবং দীক্ষা দিতে চাইলেন অনন্ত মহারাজ, এবং অনন্ত মহারাজের কাছে তিনি দীক্ষা নিলেন ঈশ্বরের ব্যাপারে, ঈশ্বরের কাছে। কিন্তু অনন্ত মহারাজ বললেন, শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের ছবিটিকে দেখিয়ে বললেন, এই হচ্ছেন ভগবান, ইনি হচ্ছেন তোমার ধ্যেয়, আপনার ধ্যেয়, একেই ধ্যান করতে হবে। তখন কিন্তু পঞ্চানন্দা সামান্য হলেও একটু বিরক্ত হয়েছিলেন, কারণ মানুষ ভগবান তিনি বোধহয় ধারণা করেননি। তখন তিনি বলছেন, এ তো মানুষ। বলে হ্যাঁ, পাবনা হিমায়তপুরে তার বাড়ি, তো এই মানুষকে কি ধ্যান ধারণা করব। তখন পঞ্চানন্দ অদ্ভুত কথা বলেছিলেন, কেন অনন্ত মহারাজ অদ্ভুত একটি কথা বলেছিলেন, কেন পঞ্চানন্দা আপনি ভগবান শ্রীকৃষ্ণকে মানেন তো? বলছে হ্যাঁ, তিনিও তো মানুষ হয়ে এসেছিলেন, আসেননি? তাকে যদি আমরা ধ্যান করতে পারি, তাহলে ভগবান তো যুগে যুগে মানুষ হয়ে এসেছেন। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে তিনি এবার পাবনা যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং পাবনা গিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি, আমরা দেখতে পাচ্ছি যে অপূর্বভাবে দেখলেন যে যখন পদ্মা নদীতে তার নৌকা যাচ্ছে, তিনি এবং অবিনাশ চন্দ্র পাল আর এক ভক্ত যাচ্ছেন, আর উঠলো ঝড়, প্রচন্ড ঝড়। পঞ্চানন্দ এবং অবিনাশ দা ঠাকুরের নাম, ইষ্ট নাম করে যাচ্ছেন এবং ঠাকুরের মূর্তিটিকে মনের মধ্যে ধারণা করে চিন্তা করে যাচ্ছে। এমন ঝড়, মাঝিরা হাল ছেড়ে দিয়েছে এবং সে নৌকা কম্পমান, নৌকা ডুবে যাওয়ার মুখে। এরকম একটা অবস্থায় হঠাৎ দেখা গেল একটি চরে এসে ঠেকে গেল নৌকা, এবং সেই চর থেকে একটু গেলেই সেখানেই হিমায়তপুর আশ্রম। এবং যখন তারা গেলেন, অবাক হয়ে গেলেন যে নৌকার কিন্তু কিছু হলো না, অর্থাৎ তাদেরকে বাঁচিয়ে দিলেন। যাই হোক, তারপরে যখন তিনি ঠাকুরের কাছে গেলেন, তখন কিন্তু ঠাকুরের দীর্ঘদিন ধরে অসুখ চলছে, তাই ঠাকুর বসেছিলেন ভক্ত পরিবৃত হয়ে। এটি একটি মজার ঘটনা। ভক্ত পরিবৃত হয়ে তিনি বসেছিলেন এবং একটি বই পড়ছিলেন। তা পঞ্চানন্দ যখন গেলেন, তখন দেখলেন যে একজন মানুষ, মানে ঠাকুরকে দেখলেন, তিনি ভক্ত পরিবৃত হয়ে বসে আছেন, কিন্তু চেহারায় যেহেতু দীর্ঘদিন ধরে অসুস্থ, তাই চোখের নিচে কিছু কালো রেখা দেখা যাচ্ছে। তখন
ভাবছেন জ্ঞানদার ওখানে, জ্ঞানচন্দ্র প্রামাণিকের ওখানে যে ফটো দেখেছিলাম, এই ফটোর সঙ্গে তো তার ঠিক মিলে না, চেহারা তো ঠিক মিলছে না, চোখের নিচে তো কালো কালো দাগ ইত্যাদি ইত্যাদি। সেই সময় অনেকটা চলেই যাচ্ছিলেন বা চলে যাবো ভাবছিলেন, ঠিক সেই সময় ঠাকুর বলে উঠলেন, বাহ, এই কথাটাও তো খুব ভালো, দূর থেকে দেখা যায় ভালো, কাছে এলে রেখা কালো কালো। পঞ্চানন্দ চমকে উঠলেন, এ কি, এ তো তার মনের কথা, ঠাকুর বললেন কি করে? কিন্তু ভাবলেন হতে পারে এটা কাকতালীয় কিছু। যাই হোক, উনি চলে যাচ্ছিলেন, হঠাৎ ঠাকুর বললেন, দাদা কি প্রফেসরই করেন? পঞ্চানন্দ বলেন, আগে না, করতাম, ছেড়ে দিয়েছি। বলেই বসে পড়লেন এবং তার কথা নিবেদন করলেন। এমন কথা নিবেদন করলেন, ঠাকুর অপূর্ব সুন্দরভাবে শুনে, মানে অদ্ভুত শ্রোতা ছিলেন তিনি, শুনে গেলেন এবং পরবর্তী ক্ষেত্রে সবকিছু বললেন এবং ঠাকুরই আবিষ্কার করলেন বা ঠাকুরের দ্বারা আবিষ্কৃত হলো যে এই পঞ্চানন সরকার মহাশয়ের মতো রুক্ষ শুষ্ক এক নিরেট পাথরের মধ্যে এক আশ্চর্য সুন্দর নির্মল স্নিগ্ধ ধারার প্রস্রবণ আছে, যা বেরিয়ে এলো লাভার মতো, স্রোতের মতো বেরিয়ে এলো। ঠাকুরের কাছে তিনি সব বললেন, আমার এই বয়সে আমার আর কি করবো, আমার দ্বারা আর কি হবে? ঠাকুর বললেন, যদি আমাকে গুরু বলে মেনে থাকেন, তাহলে এটা ভাবছেন কেন যে আপনি একাই সব করবেন? আপনার উপর কি আমার কোনো কর্তব্যই নেই? ধরুন এই মানুষ, তিনি তখন সুশীলদার দিকে তাকিয়ে বললেন, দেখুন মানুষ তো ভগবানকে বলে উদ্ধার করে বলে, ধরুন নৌকা অত্যন্ত দুর্যোগে পড়েছে, নৌকা হয়তো ডুবি হয়ে যাবে, মানুষ তো ঠাকুরকে ডাকে, ঈশ্বরকে ডাকে, তার ইষ্টকে ডাকে, ইষ্ট নাম জপ করে উদ্ধার পাওয়ার জন্য এবং উদ্ধার পেয়েও যায়। তাই মানুষ যদি একটু বিশ্বাস করে সুশীল দা, তাহলে কি না হতে পারে। যাই হোক, তখন থেকে শুরু হলো তার আশ্রম জীবন এবং অদ্ভুত জীবন, সেটা পরের কথা। মানে আমার যেটা বক্তব্য, প্রথম ধারণা যে পঞ্চানন সরকার মহাশয় কি ধরনের ভক্ত ছিলেন, এতে আমার উত্তর হচ্ছে এই যে তিনি একদিকে আর্তভক্তও ছিলেন, কারণ আমি আবার বলছি, তার কিন্তু জীবনকে উদ্দাম ভাবে উপভোগ করার, বিশেষ করে কাম বৃত্তিকে চরিতার্থ করার এক মানে সাংঘাতিক রকমের বাসনা ছিল, আর একদিকে ঈশ্বরকে পাওয়ার বাসনা। এই দুয়ের, অর্থাৎ জ্ঞানী ভক্ত এবং আর্তভক্তের এক অদ্ভুত সংমিশ্রণ এই শ্রদ্ধেয় পঞ্চানন সরকার মহাশয়, এরকম বলে আমার মনে হয়। এবার দ্বিতীয় যে ধারণা হয়েছে আমার পঞ্চানন্দাকে দেখে, তার জীবন চরিতকে মানে পর্যবেক্ষণ করে, সেটি হচ্ছে এই যে শ্রদ্ধেয় পঞ্চানন সরকার মহাশয় পূর্বজন্মে কে ছিলেন, এর একটি উত্তর আমি পেয়েছি। আমার ধারণা, পূর্বজন্মে তিনি ছিলেন ভগবান যীশুখ্রিস্টের ভক্ত সেন্ট অগাস্টাইন। এটা আমার ধারণা। যদি বলেন এই ধারণার পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ আছে কি? প্রমাণ আছে। সেটা কি? তার আগে বলি, আপনারা জানেন যে সেন্ট অগাস্টিন 354 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং সেই অর্থে বলা যায় প্রায় 1538 বছর পরে আবার সেই সেন্ট অগাস্টিন ফিরে আসছেন হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে ভক্ত হিসেবে, শ্রী পঞ্চানন সরকার মহাশয় হিসাবে, এই নামে। প্রশ্ন হতে পারে কেন এই কথা বললাম? তার কারণ সেন্ট অগাস্টিন আপনারা জানেন যে তিনি যীশু খ্রিস্টের খ্রিস্ট ধর্মের তিনি এক ধর্মতত্ত্ববিদ এবং তিনি সুন্দরভাবে খ্রিস্ট ধর্মকে ব্যাখ্যা করেছেন এবং মানুষের মধ্যে বিতরণ করেছেন এবং যীশু খ্রিস্টের এক পরম ভক্ত। বলা হয় যে তার সেন্ট পলের পরেই তার অবস্থান বা তার মূল্যায়ন করা হয়েছে খ্রিস্ট ধর্মে। সুতরাং সেন্ট অগাস্টিন আমার মনে হয় যেন পঞ্চানন সরকার মহাশয়। কেন? কারণ এই সেন্ট অগাস্টিন তার জীবনে কিন্তু অনেক কিছু খারাপ কাজও করেছিলেন, অর্থাৎ তার কৃতকর্মকে কিছু কৃতকর্ম তিনি ব্যভিচারের সাথে মানে লিপ্ত হয়ে পড়েছিলেন কিছুদিনের জন্য। তো যাই হোক, একটা কথা মনে রাখবেন, প্রত্যেক সাধু সন্ন্যাসী সম্পর্কে একটা কথা বলা হয় যে এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট অ্যান্ড এভরি সিনার হ্যাজ এ ফিউচার। মানে হচ্ছে প্রত্যেক সাধুরই একটি অতীত ছিল যা সবসময় ভালো নাও হতে পারে এবং প্রত্যেক পাপীরই একটা ভবিষ্যৎ আছে।
সুতরাং সেন্ট অগাস্টিন, এবং আমরা জানি দস্যু রত্নাকরের কথাও যদি দেখি, যিনি পরবর্তী ক্ষেত্রে বাল্মীকিতে পরিণত হলেন। সুতরাং এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট অ্যান্ড এভরি সিনার হ্যাজ এ ফিউচার। তো আমরা দেখছি অগাস্টিন যে কৃতকর্ম করেছিলেন তার জন্য সেন্ট অগাস্টিন কিন্তু সেটাকে কনফেশন দিয়েছেন, স্বীকারোক্তি করেছেন ঈশ্বরের কাছে। তার বইতে তিনি কিন্তু এটা স্বীকারোক্তি করেছেন। সেই জন্য বলা হয় কনফেশন অফ অগাস্টাইন বলে একটা কথা বলা হয়। তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ, এরকমই মানুষ। আমরা লক্ষ্য করে দেখছি পঞ্চানন সরকার মহাশয় পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু একটা বই লিখেছিলেন। তার সঙ্গে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে অভিজ্ঞতা, তার সান্নিধ্য লাভ এবং ঠাকুর অনুকূলচন্দ্রকে তার মূল্যায়ন এবং আশ্রম জীবন ইত্যাদি ইত্যাদি নিয়ে তিনি যে বই রচনা করেছেন, যে বইয়ের নাম দিয়েছেন আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর। এই বইটি যখন পরবর্তী ক্ষেত্রে শোনানো হয়েছিল ঠাকুরের কাছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে, তিনি সোল্লাসে বলে উঠেছিলেন, আরে এ তো যে একটি কনফেশন অফ অগাস্টাইন, একেবারে অগাস্টাইনের কনফেশনের মতো হয়েছে, এই কথা তিনি বলেছিলেন। ঠাকুর অনুকূলচন্দ্র যেহেতু তিনি পুরুষোত্তম, তাই তিনি কিন্তু অনেক কথাই বীজাকারে বলেছেন, আভাস দিয়েছেন। সবটা কিন্তু খোলাখুলি না বললেও আভাস থেকে বুঝতে পারি। আমার যেন কোথাও মনে হয়েছে যে তিনি সেন্ট অগাস্টিন। তার কারণ আমরা গীতাকে যদি লক্ষ্য করি, তো আমরা দেখছি গীতার 4th অধ্যায়ের 5ম শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বহুনি মে ব্যথিতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। এর অর্থ হচ্ছে যে দেখো অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম হয়েছে, বহু জন্মগত হয়েছে। তোমার সঙ্গে আমার তফাৎ এই যে তুমি সেই সমস্ত জন্মের কথা জানো না, আর আমার সবই স্মরণে আছে, আমি সব জানি। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পূর্বজন্মে কে কখন ছিলেন, কে কি ছিলেন, তা তিনি জানতেন, কিন্তু সব ক্ষেত্রে প্রকাশ করতেন না, বা প্রকাশ করলেও সরাসরি খোলাখুলি সম্পূর্ণটা হয়তো প্রকাশ করতেন না। কোনো কোনো ক্ষেত্রে যদিও করেছেন। তো যেমন ধরুন সত্যদার ক্ষেত্রে থেকে তিনি বলেছিলেন যে আপনি কুরুক্ষেত্র যুদ্ধে সেনাপতি সাত্যকী হয়েছিলেন, এ কথা তিনি বলেছিলেন, এবং আরো অন্যান্য ক্ষেত্রে অনেককেই আভাস দিয়েছিলেন। তা আমরা লক্ষ্য করে দেখছি তিনি যখন এই বই পড়ে তাকে শোনানো হলো, পঞ্চানন্দার বই যে আমার জীবনের শ্রী ঠাকুর, এই বইটির কথাগুলি শুনে ঠাকুর কিন্তু এক অদ্ভুত আনন্দে বলে উঠেছিলেন, এই যে দেখছি কনফেশন অফ অগাস্টাইন হয়েছে। অর্থাৎ কোথাও আবার মনে হয় এই যেন অগাস্টাইনের মতোই। কারণ পঞ্চানন্দার জীবনেও কিন্তু জীবনের অতীতটা যে সবসময় ভালো তা নয়, কিন্তু খারাপ নয়, কিন্তু তিনিও সাধু হিসেবে, আমি আবার আগেই বলছিলাম যে এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট অ্যান্ড এভরি সিনার হ্যাজ এ ফিউচার। কিন্তু পঞ্চানন্দার মহত্ব এইখানেই, তার মহানুভবতা এইখানেই যে তিনি তা অকপটে, অকৃত্রিম ভাবে, অমলিন ভাবে তা কিন্তু তিনি নিবেদন করেছেন এই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমার জীবনের শ্রী ঠাকুর এই গ্রন্থখানিতে। এই হিম্মত, এই যে এতখানি পরিষ্কার করে স্বীকারোক্তি করার ক্ষমতা একমাত্র মহাত্মা মানুষ ছাড়া আর কারো থাকে না, একমাত্র মহানুভব মানুষ ছাড়া আর কারো থাকে না, থাকতে পারে না। এত বিশাল হৃদয় হওয়া এত সহজ নয়। তো যাই হোক, এটি একটি আমার অনুভব বলে মনে হয়েছে। আচ্ছা, এবার তৃতীয় যে ধারণা আমার মনে হয়েছে যে পঞ্চানন্দা সম্পর্কে, যেটি হচ্ছে যে পঞ্চানন্দা কি ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন? একই সঙ্গে তিনি কি অমরত্ব লাভও করেছেন? এই দুটি কথা আমার মনে হয়েছে। প্রথম, যে তিনি কি ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন? আমার ধারণা পেয়েছিলেন। এটা আমরা জানি যে মহাভারতের ভীষ্মের কথা, যাকে যিনি ইচ্ছা মৃত্যু এই বর পেয়েছিলেন, এবং যখন ইচ্ছা তিনি মারা যাবেন, এই ক্ষমতা, বা চাইলেই তিনি মারা যাবেন, বা তার ইচ্ছা অনুযায়ী মৃত্যু হবে, এই বর তার তিনি পেয়েছিলেন। আমরা লক্ষ্য করে দেখছি যে শ্রদ্ধেয় পঞ্চানন সরকার মহাশয়ের জন্ম হচ্ছে 1892 খ্রিস্টাব্দে, অর্থাৎ ঠাকুরের চেয়ে মাত্র 4 বছরের তিনি ছোট ছিলেন। আর তার মৃত্যু হচ্ছে, আমরা লক্ষ্য করে দেখছি 1975 সালে, 75 সালের 23শে মে। মৃত্যুটা ভারী অবাক, কারণ সেই বছরের
এপ্রিল মাসে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং তার সন্তান রিতেশ নন্দন সরকার এবং তার স্ত্রী তারা দুজনেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা সঙ্গে সঙ্গে চিকিৎসা করার জন্য হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেন। তিনি পঞ্চানন্দা হেসে বলেন, কোনো ভয় নেই, কোথাও নিয়ে যেতে হবে না, আমি এখন মরবো না। আমি যেদিন সূর্য উত্তরায়ণে যাবে সেদিন আমার ডাক আসবে। এটা পঞ্চানন্দার নিজস্ব বক্তব্য। তিনি বলছেন, যেদিন আমার মানে সূর্য যেদিন উত্তরায়ণে যাবে সেদিন আমার ডাক আসবে। সুতরাং মৃত্যুর দিন তিনি ঘোষণা করে দিচ্ছেন। এবং বাস্তবভাবে দেখা যাচ্ছে যে 23শে মে, যেদিন 1975 সাল, আপনারা দেখে নিতে পারেন, সূর্য যেদিন উত্তরায়ণে গেল ঠিক সেই দিনেই আমাদের পঞ্চানন্দা এই দেহ ছাড়লেন।